বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক গণিত। আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত 19 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব অনুশীলনী 11 খ এর 5 এবং 6 নম্বর প্রশ্ন। এটা 131 পৃষ্ঠার মধ্যে আছে। তো আমাদের আজকের ক্লাসে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে সে অবশ্যই আমার এখানে ফেসবুক আইডি, ফোন নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে তোমরা সমস্যার সমাধান করে নিতে পারবে। তো আমরা প্রথমেই দুটো অঙ্ক শেখার আগে সূত্র শিখব। সেই সূত্রটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী ছিল আমরা আগে সেটা দেখে নিই। সেটা হচ্ছে ক্লাস 3-তে ছিল, 4-এ ছিল, এখন পঞ্চম শ্রেণীতেও ওই একই জিনিস আছে। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বর্গ একক। একক বলতে এখানে যদি মিটার থাকে তাহলে মিটার, সেন্টিমিটার থাকে তো সেন্টিমিটার। তো এইটা ভূমি যদি কেউ পরে লেখে, উচ্চতা কেউ আগে লেখে, কোনো সমস্যা নেই। আবার আমরা যদি এখন এখান থেকে ভূমি অথবা উচ্চতা বের করতে চাই, যে ভূমি সমান যদি বের করতে চাই তাহলে এই 2 ভাগ আছে এই পাশে, তাহলে এই পাশে আনলে হবে গুণ। তাহলে এই ক্ষেত্রফলের সাথে তখন গুণ হবে, ক্ষেত্রফল গুণ, তাহলে কত হবে 2। এরপরে ভূমি এর সাথে গুণ আকারে ছিল কি উচ্চতা, তাহলে সেই উচ্চতা দিয়ে ভাগ হবে। এখানে শুধু একক, কারণ ভূমি নির্দিষ্ট যে একক থাকবে সেই এককেই হবে। আমি যদি এখানে উচ্চতা বের করতে চাইতাম একইভাবে, তাহলে উচ্চতা সমান হতো, এইটা ঠিক থাকতো, শুধু ভূমির জায়গায় উচ্চতা আর উচ্চতার জায়গায় ভূমি। তার মানে ক্ষেত্রফল গুণ 2 ভাগ এখানে তখন যেত ভূমি, এটাও শুধু একক। আমরা যদি এই সূত্র থেকে এটা বের করে নিয়ে সূত্র দিয়ে কাজে লাগায় তাও হবে, আর কেউ যদি সরাসরি এই সূত্র লেখে তাও তারটা হবে। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আমরা যদি ভূমি লিখতে চাই তাহলে ভূমি সমান লিখতে পারবো ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা। আবার যদি উচ্চতা বের করতে চাই তাহলে লিখতে পারবো ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমি। এক কথায় ভূমির জায়গায় উচ্চতা আর উচ্চতার জায়গায় ভূমি। তোমরা চাইলে এর যে কোনোটাকে সূত্র হিসাবে কাজে লাগাতে পারবে। তো আমরা এখন 5 নম্বর প্রশ্নটা একটু পড়ে দেখি কি আছে। 5 নম্বর প্রশ্নের মধ্যে দেখো আছে একটি ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে কত, 0.8 কিলোমিটার। এটা কিসে আছে? কিলোমিটারে আছে। এবং এর ক্ষেত্রফল দেওয়া আছে কত, 1.2 বর্গমিটার। তার মানে ক্ষেত্রফল দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। বলছে যদি এটা হয় তাহলে ভূমি কত কিলোমিটার। তার মানে আমাদের কি বের করতে হবে? ভূমি। তা আমরা একটু আগে যে সূত্র শিখলাম সেই সূত্রটাকে কাজে লাগাবো, অর্থাৎ আমরা জানি লিখে এই ভূমি সমান যে সূত্র শিখলাম এটা লিখতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা করব এখানে যা দেওয়া আছে সেটা লিখে নেব। তাহলে আমরা লিখতে পারি কি, দেওয়া আছে, আমরা কিন্তু এখন 5 নম্বরটা করতেছি। দেওয়া আছে, কি দেওয়া আছে? উচ্চতা সমান 0.8 কিলোমিটার। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে ক্ষেত্রফল সমান 1.2 বর্গমিটার, বর্গ কিলোমিটার, এটা কিলোমিটার হবে। তাহলে এখানে উচ্চতা এটা বইয়ের মধ্যেই কিলোমিটার দেওয়া আছে, আমার তুলতে হয়তো ভুল হয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ক্ষেত্রফল সমান কি দেওয়া আছে, 1.2 বর্গ কিলোমিটার। আসলে কেন বর্গ হয়? বর্গ হয় দুইটা একই একক গুণ করলে বর্গ হয়, স্কয়ার। তার মানে আমরা এখানে উচ্চতা দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, বের করব কি, ভূমি। তাহলে এটাকে আমরা সূত্র লিখব কি, আমরা জানি ত্রিভুজের ভূমি, ত্রিভুজের ভূমি। কেন আমরা ভূমি লিখতেছি?
প্রশ্নে আমাদের ভূমি চেয়েছে, যদি ক্ষেত্রফল চাইতো তাহলে ক্ষেত্রফলের সূত্র, উচ্চতা চাইলে উচ্চতার সূত্র। তো এখন আমাদের যেহেতু ভূমি চেয়েছে তাই আমরা ভূমি লিখব। ভূমি সমান কি হবে, আমরা একটু আগে শিখেছিলাম ক্ষেত্রফল গুণ 2, ক্ষেত্রফল গুণ 2 ভাগ হবে কি উচ্চতা। এখানে ভূমি হলে এখানে কি হয় উচ্চতা। এখানে কি লিখেছিলাম, একক লিখেছিলাম, সূত্রের মধ্যে শুধু একক, এর অর্থ হচ্ছে এখানে যে একক থাকবে সেটা। কিলোমিটার হচ্ছে এখানকার একক, তাহলে আমরা এখানে লিখব কিলোমিটার। কেউ যদি দ্বিতীয় লাইনে যে লেখে তাও সমস্যা নেই। তার মানে আমরা এখন কি করব, ক্ষেত্রফলের মান বসাবো আর উচ্চতার মান বসাবো। ক্ষেত্রফল এখানে কত, 1.2, 1.2, এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, তারপরে এই ভাগ, এইটা উচ্চতা, উচ্চতা এখানে কত 0.8, 0.8 বসা দিলাম। তাহলে এখানে যে কিলোমিটার ছিল সেই কিলোমিটারই থাকবে। এখন আমাদের কাজ হচ্ছে এটা গুণ করা, তারপরে এটা ভাগ করা। সাধারণ দশমিকের গুণ যেভাবে তোমরা করেছো বা শিখেছো সেভাবেই করতে হবে। তো আমরা যদি রাফের মধ্যে বা এখন লিখে করি, এটাকে আমরা 2 দিয়ে গুণ করতে চাই, 1.2 গুণ 2। এরকম যে আমরা শিখেছি, মনে করব কোনো দশমিক নেই, কোনো দশমিক না থেকে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হয়, 2 দুগুণে 4 আর 2 একে 2, হাতে কিছু ছিল না, তাহলে 24 হয়। তো এখন আমরা দশমিক দিব, দশমিক কয় অঙ্কের আগে আছে, এখানে কোনো দশমিক নেই কিন্তু এখানে একটার আগে আছে, তাহলে একটার আগে থাকলে টোটাল মিলে একটার আগে দশমিক হবে। তো আমরা একটার আগে দশমিক দিয়ে দিলাম, তাহলে এখানে কত হবে, এটা সমান হবে 2.4, একদম ছোট্ট একটা অঙ্ক। এখানে ভাগ 0.8 কিলোমিটার, ব্র্যাকেট দিয়ে লিখলেও হবে না লিখলেও হবে, অর্থাৎ ব্র্যাকেট দিলেও চলে না দিলেও চলে। এখন আমরা এটাকে ভাগ করব। তো এটা ভাগ করার জন্য আমরা যে স্টাইলে ভাগ শিখেছি, যে যেভাবে পারো সে সেইভাবে করবে, আমি অবশ্যই একভাবে দেখাই দিব। তো আমরা এখানে ভাগ শেখার জন্য করেছিলাম, দশমিকের পরে এখানে কয় অঙ্ক আছে, একটা, এখানে কয় অঙ্ক আছে, একটা, সর্বোচ্চ অঙ্ক মানে এখানে একটাই আছে, তাহলে আমরা 10 দিয়ে সবাইকে গুণ করে দেব। তাহলে কত হয়, 10 দিয়ে গুণ করলে হয় 2.4 গুণ 10, এই ভাগের জায়গায় ভাগ, আবার এটাকেও গুণ করব 10 দিয়ে। যখন গুণ করব তখন দুজনকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। 10 কোথায় পেলাম, দশমিকের পরে একটা অঙ্ক আছে, দশমিকের পরে একটা অঙ্ক আছে, এজন্য আমরা উভয়কেই 10 দিয়ে গুণ করলাম। যদি কোনো কারণে এখানে একটার পরে দুটো থাকতো আর একটা থাকতো, তাহলে আমরা একের পরে দুটো শূন্য দিয়ে দুজনকেই গুণ করতে হবে। মনে রাখতে হবে এখানে যা দিয়ে গুণ করব এখানেও তাই দিয়ে গুণ করব। তাহলে এখানে কত হয় দেখো, 24 হয়, কারণ একটা দশমিক সরে গেলে একটা শূন্যের কারণে শুধু 24 হয়। এই ভাগ এখানে শুধু 8 হয় কিলোমিটার। তাহলে দেখো 24 ভাগ 8, 8-এর ঘরের নামটা পড়ো, 3 8-এ 24, তাহলে 3 8, তার মানে এখানে হবে 3 কিলোমিটার। তাহলে আমরা লিখব উত্তর 3। যদি উচ্চতা ভূমি লিখতে চাও অথবা শুধু 3 কিলোমিটার লেখো, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আমরা 5 নম্বর অঙ্কটা এখানে শেষ করলাম। আমি আরেকবার রিপিট করে বোঝাই দিচ্ছি, যা দেওয়া আছে সেটা লিখব। উচ্চতা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, লিখে নিয়েছি। এরপরে ভূমি বের করতে বলছে, তাই আমরা ভূমি সূত্র বসিয়েছি, ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা, মান বসিয়েছি। এখানে যে স্টাইলে গুণ ভাগ করতে পারো সেই স্টাইলে করলেই হবে, কোনো সমস্যা নেই। তারপরে আমরা উত্তর লিখে দিয়েছি 3 কিলোমিটার। কেউ যদি লেখে উত্তর ভূমি সমান 3 কিলোমিটার, কোনো সমস্যা নেই, একদম সহজভাবে এটা শেষ হয়ে গেল। এখন আমরা 6 নম্বর অঙ্ক করব। 6 নম্বর অঙ্কের মধ্যে দেখো কি আছে। অনেকেরই এই 6 নম্বরের সমস্যা, কারণ চিত্র দেওয়া থাকে, তো চিত্র দেখলে অনেকেরই ভেজাল লেগে যায়। তো আমরা একটু দেখি খেয়াল করে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। তার মানে দুইটা কর্ণের দূরত্ব এখানে দেওয়া আছে। চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলছিল চিত্রে, তাহলে আমরা একটু চিত্রটা দেখে নিই। এখানে যে চিত্র আছে সেই চিত্রটা দেখো, একটা চতুর্ভুজ,
নির্দিষ্ট না, অর্থাৎ আয়ত না, বর্গক্ষেত্র না বা রম্বস না, এরকমভাবে কোনো কিছু বলে দেওয়া হয় নাই। ভিতরের অংশগুলোর মাপ দেওয়া হয়েছে। এখান থেকে এইটুকুর মাপ দেওয়া হয়েছে 30 মিটার। আর এখান থেকে এই যে দূরত্ব, এখান থেকে দেখো এটা লম্বের চিহ্ন, এটাকে বলে লম্ব। তা আমরা যদি এটাকে লম্ব বলি, তার মানে এখান থেকে এইটুকুর দূরত্ব দেওয়া আছে 15 মিটার। তো 15 মিটার যদি হয়, আবার এইখান থেকে দেখো এই শীর্ষবিন্দু দূরত্ব দেওয়া আছে 22.5 মিটার। তাহলে আমরা যদি এটাকে দুটো ত্রিভুজে ভাগ করি, দুটো ত্রিভুজে আমরা যদি এই পাশটা বাদ দিই, তাহলে দেখো এখান থেকে যে এই অংশ আছে সেই অংশের একটা ত্রিভুজ আছে যার ভূমি হচ্ছে 30 আর উচ্চতা হচ্ছে 22.5। আবার এটাকে যদি আমরা অপর আর একটা ত্রিভুজ ধরি, তার ভূমি হচ্ছে 30 আর উচ্চতা হচ্ছে 15। আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সবাই আলাদা আলাদা বের করতে পারি। সেই ক্ষেত্রফলকে জাস্ট যোগ করে দিলেই উত্তর হয়ে যাবে। এখন এটা বিভিন্নভাবে করা যায়, তোমরা যে যেমন খুশি সেই সেমন করলে হবে না। আলাদা ত্রিভুজের নাম দিয়ে করতে পারো অথবা কথায় লিখে লিখে করতে পারো। তো আমার মনে হয় নাম দিয়ে করলে তোমাদের জন্য সহজ, কারণ পরবর্তী ক্লাসগুলোতেও এটা দরকার হবে। তা আমি যদি এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি দেই তাহলেও হবে। আবার তোমাদের মনে এখনই প্রশ্ন জাগছে আমি ক খ দিলে হবে কিনা। অবশ্যই ক খ গ ঘ দিলেও হবে, তুমি যে কোনো বর্ণ দিয়ে করলেও কোনো সমস্যা নেই। চিত্রটা খাতায় এঁকে করলেই বেশি ভালো। তাহলে আমরা এখানে লিখব, যে কোনো দুটো ত্রিভুজ আমরা আলাদা আলাদা করে বের করে নিব। তাহলে এখানে লিখব ত্রিভুজ, প্রথম যদি আমরা এবিসি ত্রিভুজ নেই তাহলে লিখতে পারি, ধরি লেখো, ধরি বা মনে করি ত্রিভুজ এবিসি এর ভূমি, দুজনেরই ভূমি সমান 30 মিটার এবং উচ্চতা, উচ্চতা কত? এবিসি এর জন্য আমরা যদি এটার দিকে চিন্তা করি, এবিসি, তুমি যদি নাম অন্য কিছু দাও তাহলে তখন সেই নামটা উল্লেখ করতে হবে। ত্রিভুজ এবিসি এর ভূমি হচ্ছে 30 আর উচ্চতা হচ্ছে 15। তাহলে আমরা এখানে লিখব 15 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, আমরা জানি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি হচ্ছে 30 গুণ উচ্চতা হচ্ছে 15 ভাগ 2 কি ছিল? বর্গ একক, তার মানে বর্গ মিটার। কেউ যদি সূত্র লিখে লিখতে চাও তাও লিখতে পারবে, যে আমরা জানি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এরকম লিখে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বর্গ মিটার, ওটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। যেহেতু অঙ্কটা বড় এই জন্য আমি মূল সূত্রটা তুলে লিখতেছি না। তাহলে এখানে 15 আর 30 গুণ করলে কত হয়? 3 15 45। এই 3 আর এই 15 গুণ করেছি, 3 15 45, একটা শূন্য আছে বসা দিলাম, ভাগ 2 বর্গ মিটার। এখন আমাদের 45কে 2 দিয়ে ভাগ করতে হবে। তা 45কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয়, যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমি ভাগ করে দেখাচ্ছি। তার মানে 450 ভাগ 2, 450 ভাগ 2 তার মানে হচ্ছে 2 দুগুণে 4, বিয়োগ করলে 0, তাহলে এই 5 কেটে আনো, 2 দুগুণে 4, বিয়োগ করলে হয় 1 0, তাহলে এটার সাথে এটা করলে কত হয় তোমার? 5 দুগুণে 10, তার মানে 10। তাহলে এটা হয়ে গেল 225 বর্গ মিটার। আমরা যদি মনে করতাম এই ত্রিভুজটা আগে না করে অন্য ত্রিভুজ আছে সেটা আগে করতে, তাও কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখন অপর ত্রিভুজের কাজ করতে হবে। তাহলে আবার ত্রিভুজ এসিডি এর ভূমি সমান 30 মিটার আর উচ্চতা কত? উচ্চতা সমান 22.5 মিটার। তাহলে এটাও একইভাবে আমাদের কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে 30 গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে 22
5 ভাগ 2, এই 2 কোথা থেকে আসছে? সূত্র থেকে আসছে, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বর্গ মিটার। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এটার সাথে এটা আগে গুণ করে নিতে হবে। তাহলে আমরা যদি আগে গুণটা দেখে আসি, গুণ কত হবে? 2.5 গুণ 3 0। আমরা আগে দশমিক ছাড়াই গুণ করে ফেলবো, তারপরে দশমিক দেব। তার মানে 0 0 0 গুণ 3 দিয়ে 3 5 15, আবার 3 গুণে 6 আর 1 7, 3 গুণে 6, হাতে কিছু ছিল না, তাহলে 6, এই 0 5 7 6, একটার আগে দশমিক দেখো, আর কোনো জায়গায় দশমিক নেই, তাহলে আমরাও একটার আগে দশমিক দেব। দশমিকের পরে শূন্য থাকলে তার কোনো ভ্যালু নেই, শুধু শূন্য আছে, এই জন্য আমরা ওইখানে লিখতে পারবো 6 7 5, অর্থাৎ 675। এই ভাগ 2, আমরা এইটুকু করে এটা পেয়েছি, আর এই 2 এই মাঝখানে ছিল ভাগ, এই বর্গমিটার। এখন আমরা কি করব? এইটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তা 2 দিয়ে যদি ভাগ করতে চাই তাহলে কি হবে? এখন এটা ভাগটাও ইজি ভাগ, আমি আগেরটা মুছে দিয়ে করতে চাই। এখানে হচ্ছে কত? 2 ভাগ হচ্ছে 6 7 5। তো এটাকে যদি আমরা ভাগ করি কত দিয়ে? 2 দিয়ে, তাহলে এখানে 3 দুগুণে 6, তার মানে হচ্ছে 6, বিয়োগ করলে কিছু থাকে না, এইটা 7 কেটে আনলাম, 3 দুগুণে 6, বিয়োগ করলে হয় 1, একটা 5 আছে, কেটে নিয়ে আসো, তাহলে 15, তাহলে 7 দুগুণে 14, বিয়োগ করলে কত হয়? 1, আর কিছু তো নাই, এটাও তো এর মধ্যে যায় না, তাহলে আমরা এখানে একটা দশমিক দিব, দিলে এখানে একটা শূন্য দিতে পারবো, তাহলে 5 দুগুণে 10, তাহলে আমাদের কত হচ্ছে? 337.5। তাহলে এখানে আমরা লিখব 337.5 বর্গ মিটার। তাহলে আমরা পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার উদ্দেশ্য নিয়ে দুটো ত্রিভুজে ভাগ করা হয়েছে। এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আলাদা আলাদা বের করেছি। তাহলে পুরা চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? পুরা চতুর্ভুজের ক্ষেত্রফল হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে আমরা যদি এই দুটো যোগ করে দিই তাহলে পুরাটার ক্ষেত্রফল পাবো। প্রশ্নের মধ্যে যা বলেছে আমরা তাই লিখব। চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখব, অতএব চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি করব? আমরা করব হচ্ছে এটা আর এটা যোগ করে দেব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব 2 2 5 যোগ 3 3 7.5 বর্গ মিটার। এই যোগটা নিয়েও অনেকের মধ্যে জ্ঞানজাম লাগবে, ভাগ কিভাবে যোগ করব, তো আমি যোগটা আলাদা জায়গায় বসায় দেখাচ্ছি। এখানে যেহেতু দশমিক সংখ্যা আছে, তাহলে দশমিকের যোগের কথা চিন্তা করে 3 3 7.5 আর একটা কথা হচ্ছে 225, এর মধ্যে কোনো দশমিক নেই, তাহলে দশমিকের আগে এটাকে বসাতে হবে। আর এই দশমিক 0, তার মানে এই দশমিকের পরে দশমিকের সাথে মিলানোর জন্য আমরা এখানে অতিরিক্ত 0 দিয়েছি। তাহলে যোগ করলে কি হয়? 5 দশমিক 7 5 12, 2 হাতে 1, তাহলে 2 আর 1 3, 3 আর 3 6, হাতে কিছু থাকে না, 5। তাহলে আমাদের কত হয়েছে? 562.5 বর্গ মিটার। আমি আগেই বলেছি এই অঙ্কটা বিভিন্ন জন বিভিন্ন উপায়ে করবে। তোমরা যদি চিত্র আঁকতে না চাও তাহলে আলাদা আলাদা করে অনেক কিছু লিখে করতে হবে, আর যদি চিত্র আঁকো তাহলে ABCD দিলে আমরা এই যে ABCD লিখছি, ACD লিখেছি, লিখে আলাদা আলাদাভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, বের করে সেই দুটোকে যোগ করে দেব, হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে লিখব হচ্ছে উত্তর কি হবে? এটাই 562.5 বর্গ মিটার।
আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। তারপরেও যদি কারোর কোথাও প্রবলেম হয় তাহলে আমার ফোন নাম্বার বা ফেসবুক আইডিতে তোমরা নক করবে, ফোন করবে, তাহলে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।